ভালোবাসা তো অনেক ধরনের। বৃক্ষের প্রতি ভালোবাসা, পশু পাখির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, আরও কত শত রকমের ভালোবাসা আছে। প্রণয় থেকে যে ভালোবাসা, সেটা আবেগধর্মী। এই ভালোবাসার কারণেই দুটি মানুষ বিয়ে করে এক হয়, একে অপরের প্রচণ্ড ভালোবাসা মনে হয়। এক সময় সেই প্রচণ্ড ভালোবাসা ফিকে হয়ে যায়, হারিয়ে যায়। কেন ভালোবাসা হারিয়ে যায়? ভালোবাসা থাকে বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, আস্থা, সহযোগিতা, সহমর্মিতা, অনুভব। ভালোবাসা হারায় না, কখনোই হারায় না। সময়ের ব্যবধানে ধুলো পড়তে পড়তে ভালোবাসা চাপা পড়ে থাকে। মনের মধ্যে, বুকের মধ্যে ভালোবাসা ঠিকই থাকে। যদি সত্যি হারিয়ে যেত, তবে চারপাশে এত ভালোবাসার গল্প শোনা যেত না। যারা বলে ভালোবাসা শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে, তারা ভালোবাসতে পারেনি, তারা ভালোবাসা পায়নি। আমরা বলে থাকি এক সময় স্বামী স্ত্রীর মধ্যে, ভাই বোনের মধ্যে, আরও নানান সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে না, থাকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারিনি। কখন থাকে না বা শেষ হয়ে যায় বলে মনে হয়। পরস্পর প্রতি প্রত্যাশা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। যখন প্রত্যাশা বাড়তে বাড়তে এক সময় লোভ, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা চলে আসে। প্রত্যাশা পূরণ না হলে সন্দেহ আর অবিশ্বাস চলে আসে মনে। আর এই সন্দেহকে বাড়তে দেয়া বুদ্ধিমানের কাজ নয়, মোটেই না। বিশ্বাস করতে থাকা উচিত। বিশ্বাস করে কেউ কোনোদিন ঠকে না। আপাত দৃষ্টিতে মনে হয় ঠকে যাচ্ছে, কিন্তু একটা সময় সঙ্গী বা সঙ্গিনীর উপলব্ধি হবেই। যাচাই না করে কারোর প্রতি অবিশ্বাস আনা উচিত নয়। সন্দেহ যেখানে আসবে, সম্পর্কে ফাটল ধরবেই। তাই সন্দেহকে যে কোনোভাবেই দূর করা উচিত। তাই সব সময় ইতিবাচক চিন্তা করা। ইতিবাচক চিন্তা ভাবনা জীবনকে সহজ করে দেয়। জীবনে জটিলতা সৃষ্টি না হয় না। আস্থা রাখা প্রিয়জনের প্রতি সন্দেহ আর অবিশ্বাসের কারণে পরস্পরের প্রতি দায়িত্ব, কর্তব্য ভুলে যাই আমরা। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, সেটা স্বামী স্ত্রী বা অন্য যে কোনো, নিজের দোষ আগে দেখা একটা বিশেষ গুণ। পাশের মানুষটির গুণ খোঁজা, এটা উত্তম বৈশিষ্ট্য। অন্যের বিরুদ্ধে অভিযোগ না করা, এটা উত্তম বৈশিষ্ট্য। অন্যের বিরুদ্ধে অভিযোগ না করা, অল্প ভালোবাসাকে বিরাট করে দেখা, অল্পে সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞ থাকা, শকর করা, ধৈর্য করা এবং ইন্টারপ্রেট হচ্ছে ক্ষমা করতে পারা। পৃথিবীতে ভালোবাসা আছে, থাকবে, স্বপ্ন, আশা, প্রত্যাশা সব থাকবে জীবনে। এসব মানবীয় বৈশিষ্ট্য শুধুমাত্র আমাদেরকে আমাদের জ্ঞান, বিচার, বিবেচনা, বিবেক, বুদ্ধি, মেধা সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিক পরিবেশ কাজে লাগানো খুব জরুরি। জীবনের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মিলানো জরুরি নয়, কারণ এ দুটো কখনো সমান্তরালে চলে না। SM সুজন রেকর্ডস।